আপনারা দেখছেন খবর আরামবাগ। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মাত্র 2 বছর 6 মাস বয়সে কীর্তিমান স্থাপন করল আফিফ রায়হান মোল্লা। এই অল্প বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলতে সক্ষময় বাচ্চাটি বিশ্বের প্রায় সমস্ত দেশের রাজধানী, সমস্ত রকমের গাড়ির নাম, ছবি দেখে, পশু পাখি, এমনকি গণিতের জ্যামিতির চিহ্ন দেখেও বলতে পারে সমস্ত উত্তর। দেখে অবাক পাড়া প্রতিবেশী সহ গ্রামের লোকজনেরা। কার এই প্রতিভার পেছনে মা বিলকিস খাতুনের অবদান অনস্বীকার্য। কি বললেন তার দাদু ও পিতা জাহির আব্বাস মোল্লা, দেখুন খবর আরামবাগে। আর এটা Tam. রাম, এটা Eta বলো, এটা কি বলো? tak. Tak. Kota. Kutai. Noi. Kai. Di. Masto. Cycle. Motorcycle. Tank. Flamingo. Po. Dab. Cat. Pigeon. এটা এটা কি বলুন তো? এটা এটা বলো, এটা জিজ্ঞাসা করছি। Sky. এটা Ivy. এটা Good pigeon. এটা Pink pigeon. এটা Good. Parrot. এটা Peacock. ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর যে নাম উঠেছে আপনার বাচ্চা, এই কৃতিত্বটার ব্যাপারে একটু বলেন, কেমন লাগছে আজ? হ্যাঁ, ভালো, অবশ্যই খুবই ভালো লাগছে। আর মা হিসেবে তো আমার মানে এটা একটা অনন্য পাওয়া। ভালো তো খুবই লাগছে। আর তাছাড়া ও ছোট থেকেই একটু এইসবের প্রতি আগ্রহী আছে আর কি, মানে ছোট থেকে বুঝতে পারি ও একটু ছোটোতেই কথা বলা শিখেছে। আর তখন থেকে বুঝতে পারি আমি যে ও অন্য বাচ্চাদের থেকে আর একটু অন্যরকম। ওর মেমোরি, কোনো জিনিস, এমন অনেক দেশ বা এমন কিছু আছে যে জিনিসটা আমাকে একবারের বেশি দুবার বলতে হয়নি। মানে এমন অনেক দেশের ক্যাপিটাল আছে, এমন অনেক দেশের ক্যাপিটাল যেটা ওকে দুবার বলতে হয়নি, যে কারণে আমার ওকে সুবিধা হয়েছে। বাচ্চাদেরকে তো বই, খাতা, পেন এসব নিয়ে পড়ানো যায় না, যেটুকু হয়েছে মুখে মুখে আর খেলার ছলে। আচ্ছা, তো কবে থেকে বুঝতে পারলেন যে আপনার বাচ্চার মধ্যে এই ট্যালেন্টটা আছে? ট্যালেন্টটা ও খুব মানে খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছে। আর এবং খুব মানে পাকা পাকা কথা, এমন ধরনের কথা যেগুলো অন্য বাচ্চাদের থেকে একটু সম্পূর্ণ ডিফারেন্ট। তখন আমি বুঝতে পারি যে ওই রকম। আর আমাকে উৎসাহ জুগিয়েছিল সম্পূর্ণ আমার আব্বা। আব্বা ওকে নিয়ে বাইরে যেত। আমার বাবা যখন ওকে নিয়ে বাইরে যেত সাইকেলে করে, তখন ওকে দেয়ালে দেখাতো লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে মমতা ব্যানার্জি, এইসব ওকে দেখিয়েছে আর কি। তখন ও এসে বাড়িতে ওটা বলতো, মা লক্ষ্মীর ভাণ্ডার দেখেছি, মা মমতা ব্যানার্জি দেখেছি। মানে ওকে এইভাবে দাঁড়ানো মানেই ও বলছে ওটা মমতা। তো সেই হিসাবে তখনই আমার আব্বাই বললো যে এরকম তাহলে ওকে ছবি এবং ওকে একটা খাতার মধ্যে বিভিন্ন মনীষীদের ছবি, সেইটাই ওর স্টার্ট। এবং ওর বয়স এখন 2 বছর 7 মাস। মাত্র 2 বছর 7 মাসে হ্যাঁ কৃতিত্ব স্থাপন করেছে, তাই তো? হ্যাঁ, অনেক কিছুই এখনো আয়ত্তের মধ্যে চলে এসেছে। কিভাবে যোগাযোগ করলেন? মানে ওর এত কিছু, হ্যাঁ, ওর আমি পারফরমেন্স দেখে তখন আমি একটু মনে মনে ইচ্ছা প্রকাশ করি যে এখন তো সবাই এসব করে। তখন আমি ওর সমস্ত ভিডিওগুলো ভিডিও ক্লিপ আকারে করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের পাঠানো হয়, সেখানে অ্যাপিল করা হয় প্রথমে। আর এটা তো একটা মানে সময়, একটু প্রসেস, লেন্দি প্রসেস আর কি। এটা ওখানে প্রথমে অ্যাপিল করতে হয়, ওনারা রেসপন্স করেন, তারপরে ওনাদের সঙ্গে যে ডেটে যোগাযোগ করা হয় তার খুব তাড়াতাড়ি মানে 2-3 দিনের মধ্যেই ওনারা মেসেজ দেন যে আপনার ছেলে এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ড জয় করে ফেলেছে। আমার নাম বিলকিস খাতুন। আপনার বাড়ি? আমার বাপের বাড়ি আরামবাগ আর আমার শ্বশুর বাড়ি বর্ধমান গলসি। নাতির এই কৃতিত্বে খুব ভালো লাগছে। আমার একমাত্র কন্যার সন্তানও খুব ভালো লাগছে। 2 বছর 7 মাস বয়স, খুব ভালো লাগছে। ও অনেক দূর এগোতে পারবে আশা রাখি। অসাধারণ ওর বুদ্ধি, খুব স্মৃতিশক্তি। বলছিলাম হ্যাঁ বলুন। যে আপনার নাতি হয়, পোতা। আমার পোতা। হুম। হ্যাঁ। তো এই যে কীর্তিমান স্থাপিত করেছে, হ্যাঁ। কেমন লাগছে আপনার আজকের এই দিনটাতে? আজকের কি বলবেন? দিনটা তো খুবই ভালো লাগছে। আমি ছেলেবেলা থেকেই লক্ষ্য করছি যে ওর একটা ট্যালেন্ট আছে। যে জিনিস একবার দেখে সেই জিনিসটা বলে না সহজে, এবং খুব অ্যাক্টিভিটিটা খুবই ভালো, কিন্তু খুব চঞ্চল, ক্ষণস্থায়ী, কিন্তু মনে রাখতে পারে ও কি স্মৃতিশক্তি। কোনো স্কুলে লেখাপড়া করে? না 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 না, এই তো মায়ের কাছে বয়স কত ওর? বয়স 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। আপনি কি হন? আমি হচ্ছে দাদু। হ্যাঁ। আপনি কি বলবেন?
বলো আমি পিতা আমার ছেলে হ্যাঁ নাম জাহির আব্বাস মোল্লা, পেশায় একজন আইনজীবী, বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট। তো অ্যাপিয়ারেন্সটা ছোটো থেকেই খুবই ভালো ছিল, আর টোটাল কৃতিত্বটা ওর মায়ের, কারণ ওর মা ওকে খুবই সময় দিত, যার ফলে এটা সম্ভব হয়েছে। খুবই ভালো লাগছে, ভবিষ্যতে আরও উন্নতি করুক এটাই কামনা করি। আপনার নাম? জাহির আব্বাস মোল্লা। ধন্যবাদ।